নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আমি বেরিয়ে পড়েছি আমার বান্ধবীর মেয়ের বিয়েতে যাব কৃষ্ণনগর। তো সকাল সকাল বেরিয়ে পড়েছি। বারুইপুর লোকালটা আমি ধরেও নিয়েছি। তো যেহেতু বারুইপুর লোকাল ধরেছি, বারুইপুর থেকেই উঠেছি, যার জন্য ভিড়টা একটু কম আছে। তবে যত স্টেশন যাবে ততটা ভিড় বাড়বে, আর মারাত্মকভাবে ভিড় হয়। সে যদি আপনারা দেখেন নিজেরাই ঘাবড়ে যাবেন যে এত ভিড়। তো যাই হোক, এদিকে আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি। এবার যেহেতু আমি শিয়ালদা ট্রেনের সামনের দিকে উঠেছিলাম, যার জন্য বেশি আমায় হাঁটতে হবে না, খুব কম হাঁটতে হবে। তো অন্য সময় পিছনের দিকে উঠি বলে অনেকটা হাঁটতে হয়। এবার আমি সামনের দিকে উঠি যাতে হাঁটতে কম হয়। তো এবারে হেঁটে হেঁটে যাব আমি ওয়েটিং রুমের দিকে। তো যেহেতু ভীষণ ভিড়, যার জন্য হাঁটাটা খুব একটা জোরে হচ্ছে না, কারণ আস্তেই যেতে হচ্ছে, প্রচণ্ড ভিড়, কারণ অনেকগুলো ট্রেন ঢুকেছে একসঙ্গে। তো তো যাই হোক, এইটা হচ্ছে জেন্টস ওয়েটিং রুম, আর আমি যাব লেডিজে। এইটার পরেই লেডিজ ওয়েটিং রুমটা আছে। ট্রেন এখনও দেয়নি, তবে অ্যানাউন্সমেন্ট করছে দেবে। আমি যেহেতু অনেকটা আগে এসেছি, যেহেতু ট্রেন হচ্ছে 9:35, আমি এসে গেছি 8:10। তো যাই হোক, এই যে এবার দেখুন ট্রেনের সিগন্যাল দিয়ে দিয়েছে। এবার আমি উঠে যাচ্ছি। এই যে ট্রেনটা যেখানে আসছে, এই ট্রেনটাতে আমি যাব। তবে এটা গ্যালোপিন, তো যার জন্য খুব একটা বেশি ভিড় হবে না। আর একটা জিনিস দেখবেন, যে কোনো গ্যালোপিন ট্রেনেই কিন্তু ভিড়টা একটু কম হয়, কেন কি সমস্ত স্টেশনে তো থামে না, যার জন্য ভিড়টা খুবই কম হয়। আর আমাদের নর্থের দিকে যাব, মশলা মুড়ি খাবো না তা তো হয় না। এই যে মশলা মুড়িও কিনে নিয়েছি, খেতে খেতে যাচ্ছি। আর আমার একটা কি অভ্যাস জানেন তো, যে আমাদের নর্থের দিকে গেলে মশলা মুড়ি আমায় খেতে হয়, খুব ভালো মশলা মুড়ি। তো ট্রেনের জায়গাও পেয়ে গেছি, ট্রেনটা বেশ ফাঁকা ফাঁকাই, বুঝতে পারছেন ট্রেনটা ছেড়েও দিয়েছে। তো অনেকটা এসেও গেছি, ব্যারাকপুর মোটামুটি ক্রস করেও গেছি। তো কৃষ্ণনগর যখন নামবো, নেমে এক জায়গায় দাঁড়াবো, কয়েকটা বন্ধু আমরা একসঙ্গেই যাব বিয়ে বাড়িতে। তো যাই হোক, মশলা মুড়ি খাওয়া হয়ে গেছে, চাও খেয়ে নিয়েছি। এবার কৃষ্ণনগর স্টেশনে তো নেমে গেছি। এবার দেখছি এখানে এসকেলেটার দিয়েছে, এর আগে কিন্তু ছিল না। এসকেলেটার হয়েছে, বেশ সুবিধাই হয়েছে মানুষের, ম্যাক্সিমাম লোকের হাঁটু ব্যথা, সিঁড়ি দিয়ে হাঁটতে খুব চলতে খুব কষ্ট হয়। তো এই দেখুন বন্ধুরা, আমাদের বন্ধুরা সব এসে গেছে, গাড়িতে আমাকে তুলেও নিয়েছে, একসঙ্গে সবাই মিলেই যাচ্ছি মজা করতে করতে। এই যেগুলো সব আমার স্কুল ফ্রেন্ড, সবাই যাচ্ছে একসাথে এনজয় করতে করতে। আর এই যে এইটা দেখছেন, এটা হচ্ছে জলঙ্গি নদীর ব্রিজটা, দেখুন কত চওড়া, কত বড় করেছে, অনেক বড়। এইটা হচ্ছে জলঙ্গি। তো যাই হোক, আমরা বিয়ে বাড়িতে এসে গেছি, অনেক দূর, অনেক রাস্তা, কৃষ্ণনগর স্টেশন থেকে অনেক রাস্তা। তো সোনার বাংলাতেই বিয়ে হচ্ছে, আমার বান্ধবীর মেয়ের বিয়ে হচ্ছে সোনার বাংলা থেকে। আর এই যে দেখুন ড্রেস কোড, আমি চেঞ্জ না করেই বিয়ে বাড়িতে যাচ্ছি, কেন কি বিয়ে বাড়ির থেকে যেখানে হোটেল বুক করেছি একটু দূরে আছে, যার জন্য ওদের সঙ্গে দেখা করে আমি হোটেলে যাব, গিয়ে চেঞ্জ করে আবার আসব। তবে খিদেও পেয়েছে খুব, দেখা যাক যদি খেয়ে আসতে পারি তো আরও ভালো হয়। তো আপনাদের সোনার বাংলায় এটা দেখাবো, খুব লজটাও দেখাবো, যেমন সামনে গেট আপটা বেশ ভালো করেছে, অনেক বড় এরিয়া নিয়ে, যেটুকু দেখছি প্রচুর বড় এরিয়া নিয়ে এই হোটেলটা। সামনের গেট আপটা কিন্তু অতটা খুব একটা ভালো লাগছে না। তো ভিতরে গিয়ে চলুন, ভিতরে গেট আপটা কেমন করেছে দেখা যাক। একদম ফাঁকা মাঠের মধ্যে, ধুধু ফাঁকা মাঠের মধ্যেই সোনার বাংলা হোটেলটা করে, লজটা করেছে। একদম ফাঁকা জায়গা, চারিদিকে কোনো রকম বাড়িঘর কিচ্ছু নেই। এই যে এবার লজের ভিতরে যাচ্ছি, গিয়ে দেখি কেমন করেছে। আমি প্রথম এলাম কিন্তু ওই কৃষ্ণনগর সোনার বাংলা এই লজে। দেখুন ভিতরটা কিন্তু খুব ভালো লাগছে দেখতে, আর খুব সুন্দর করে সাজানো হয়েছে, খুবই ভালো লাগছে। এইটা হচ্ছে মেয়ের বাবা, মেয়ের মাকে এখনও দেখিনি, মেয়ের মা হয়তো ব্যস্ত আছে, যার জন্য দেখা যাচ্ছে না। কোথায় আছে আমি খুঁজেও অবশ্য পাচ্ছি না। দেখি, চলুন, দেখা গেলে দেখিয়ে দেবো। তো চলুন এবার কিছু একটু খেয়ে নিই, বড্ড খিদে পেয়েছে। আমি তো আর্লি মর্নিংয়ে বেরিয়েছি,
সেই জন্য খুব খিদে পেয়েছে। তবে খাবার লাঞ্চ করারও সময় হয়ে গেছে, যার জন্য আমি একটা মাত্র পুরি নিয়েছি আর একটু ছোলার ডাল নিয়েছি। তো বন্ধুরা, খেয়ে দিয়ে এবার আমি হোটেলে থেকে যাচ্ছি চেঞ্জ করার জন্য। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন, আর সবাই খুব ভালো থাকবেন। আর এই যে দেখুন, হোটেল রুমে আমরা